আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি রান্না করেছি লাউ ডিমের একটা সবজি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এই সবজিটা আমার বাসায় যেদিন রুটি বানানো হয় বা আমরা যেদিন চিন্তা করি রাতের বেলা রুটি খাবো, তো এরকম একটা সবজি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো প্রথমে আমি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি হচ্ছে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। যেহেতু আমি ডিম ব্যবহার করব, এই জন্য সাদা এলাচটা ব্যবহার করলাম, যাতে করে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা আর কি না লাগে। এখন পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচেরও একটু বেশি আদা রসুন জিরা আর ধনিয়া বাটা। তো আমি হচ্ছে সবসময় ট্রাই করি যে মশলা একটু পাটায় বেটে রান্না করার, তাহলে রান্নাটা কিন্তু অনেক বেশি স্বাদটা বেড়ে যায়। তো আমি হচ্ছে মশলার সাথে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে বেরেস্তার মতো করে নিয়েছি। এরপরে অল্প একটু পানি ব্যবহার করলাম, যাতে আমি নেক্সট যে মশলাগুলো ব্যবহার করব এই মশলাগুলো পুড়ে না যায়। আমি 1 চামচের একটু বেশি কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি, স্বাদমতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া। আমি কিন্তু লাউয়ের এই সবজি রান্না করার জন্যে কোনো প্রকার মানে কি বলে শুকনা মরিচটা ব্যবহার করি না। আমার কাছে মনে হয় কাঁচামরিচ দিয়ে এই সবজিটা রান্না করলে বেশি ভালো লাগে। আর লাউয়ের তরকারিটা যত আপনি কম মশলায় রান্না করবেন, এই রান্নাটা খেতে তত বেশি ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের লাউয়ের কোয়ান্টিটি অনুযায়ী 2টা 3টা যে যেমন আর কি প্রয়োজন ঠিক সেভাবে ব্যবহার করবেন। আর ট্রাই করবেন ডিমের নিচের অংশটা একটু শক্ত করে নেওয়ার, তাহলে হচ্ছে ডিমের পিসগুলো একটু বড় বড় হবে। না হলে স্ক্র্যাম্বল করে নিতে চাইলে কিন্তু একদম ছোট ছোট টুকরা হয়ে যাবে। তাই নিচের দিকে যদি একটু শক্ত করে আপনি ডিমগুলোকে ভালো করে কেটে নেন, তাহলে একটু বড় বড় দেখা যাবে, এতে করে তরকারিটা দেখতেও আর কি সুন্দর লাগবে। তো আমি একটু এখানে দেখালাম যে আমি কিভাবে করেছি। এরপরে ডিমের সাথে মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে আমি এখানে কেটে পরিষ্কার করে রাখা লাউ দিয়ে দিচ্ছি। আজকের এই লাউটা এত বেশি ভালো ছিল, একদম ফ্রেশ আর দেশি লাউ ছিল। লাউয়ের গন্ধটাই অনেক বেশি ভালো ছিল। তো এখন আমি ডিমে আর এই মশলার সাথে লাউটাকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে এরপরে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লাউ কষানোর জন্য কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হয় না, কারণ লাউয়ের ভিতরে অনেক বেশি পানি থাকে। তো এই পানি দিয়েই কিন্তু লাউটা কষানো হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবেন লাউটা কষানোর সময় যেন 80 থেকে 90% সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি আরেকবার ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু ফ্রোজেন করা টমেটো। আপনারা ফ্রেশ টমেটো থাকলে টমেটো ব্যবহার করবেন। এই রান্নায় কিন্তু টমেটোটা দিলে খুবই ভালো লাগে। টমেটো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখেছি যে লাউটা একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব। ঝোলের জন্য কিন্তু খুব একটা পানি বেশি ব্যবহার করার দরকার নেই, কারণ লাউটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 5-7 মিনিট রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট রান্না করার পরেই কিন্তু রেডি হয়ে গেছে এই লাউয়ের সবজি। আমি লাস্টে একটু জিরা গুঁড়া দিয়েই নামিয়ে নিয়েছি। খুবই সহজ, আর এই গরমের মধ্যে রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।